টেক্সট ফিলে যাবেন, তারপরে মোর ফিল কালারস চলে যাবেন, দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এখান থেকে দিয়ে দিতে পারেন। কাস্টমে ক্লিক করলে কাস্টম দিতে পারেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে স্ট্যান্ডার্ড আপনার ইচ্ছা মতো করে এখান থেকে ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি সবাই ভালো আছেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডের আমার এই কোর্সটিতে আমি কভার করার ট্রাই করব যত ধরনের প্রবলেমেটিক এরিয়াগুলো রয়েছে এবং যারা বিগিনার লেভেল থেকে রয়েছেন তাদের জন্য হতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের আমার এই কোর্সটি একটি বেস্ট কোর্স। আমি আমার সাধ্য মতো আমার স্কিল অনুযায়ী আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, তবু আমি আরেকবার বলতেছি, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের খুবই ইন্টারেস্টিং একটি টুলস অর্থাৎ ওয়ার্ড আর্ট নিয়ে আলোচনা করব। আমরা ওয়ার্ড আর্ট দিয়ে অনেক ধরনের ডিজাইনিং লেখা আমরা লিখতে পারি, অনেক সুন্দর করে আমরা ওয়ার্ড আর্টে লিখতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল, আমি বেশি কথা বাড়াচ্ছি না আমার কোর্সের মধ্যে, কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো বললেও চলে, না বললেও চলে। যাদের ভিডিও ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো লাগবে না তারা সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, যার মাধ্যমে বুঝতে পারবো যে আমার কোর্সটি কেমন বুঝাইতে পারতেছি, কেমন আপনাদের শিখাইতে পারতেছে এবং আপনারা কেমন শিখতেছেন। আশা করি সবাই আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ড আমরা সবাই ওপেন করতে পারি, তবু আমি দেখাচ্ছি। আমি এখানে এসে মাইক্রোসফট অফিসে চলে যাব, দেন মাইক্রোসফট অফিস থেকে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারি। এছাড়াও আমরা যদি এখানে এসে সার্চ করি মাইক্রোসফট ওয়ার্ড, তো মাইক্রোসফট ওয়ার্ড যখন সার্চ করবো আমার এখানে যদি ইনস্টল করা থাকে তাহলে আমার এখানে সাজেস্ট করবো, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি নিয়ে আনতে পারি। তো আমি একটা কাজ করব, আমি এখানে এসে একটা কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড এসে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখানে মোরে গিয়ে আমি এখানে পিন টু টাস্ক বার করে নিলাম। তো পিন টু টাস্ক বার যখন করব, কেন পিন টু টাস্ক বার করছি দেখেন, আমি নিচে আমার টাস্ক বার একটু শো করেন, আমার কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে পিন হয়ে গেছে। তো এই জন্য আমরা পিন টু টাস্ক বার কাজটা করে থাকি। তো খুব সহজে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারি। আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। ওকে, আমি ইউজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ড 2010 যে ভার্সনটি রয়েছে ওইটি। আপনারা যে কোনো ভার্সনে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। একটা দিয়ে শিখলে হচ্ছে, বাকিগুলোতে একটু যদি নতুন নতুন আসে সেক্ষেত্রে কিন্তু আপডেট একটু আসে আর কি, সমস্যা নাই, এতে আপনারা পেরে যাবেন। তো আমি ফার্স্ট অফ অল কোথায় যাব, আমি আমার ওয়ার্ড আর্ট টুলসটি আনার জন্য ইনসার্ট মেনুতে চলে যাব। দেন ইনসার্ট মেনু থেকে আমরা এখানে ওয়ার্ড আর্টস নামে একটি টুলস পাবো। ইনসার্ট মেনুতে আমরা একটু যদি লক্ষ্য করি ওয়ার্ড আর্ট নামে একটি টুলস পাবো। আমি মনে করেন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখলাম ইনভেনশন কম্পিউটার এডুকেশন। আমরা কি করব, ওয়ার্ড আর্টে যাব। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনি যে কোনো একটি ডিজাইন চুজ করতে পারেন। তো আমি এখানে এই ডিজাইনটা চুজ করলাম, দেন এখানে বলতেছে ইউর টেক্সট হিয়ার। আমরা এখানে জাস্ট সিম্পলি আপনাদের ইচ্ছা মতো যে লেখাটি আপনি লিখতে যাচ্ছেন ওইটা আপনারা লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম ইনভেনশন। লেখার পর আমার লেখা, আমি বাইরে ক্লিক করলে কিন্তু আমার সিলেকশনটা কেটে যাচ্ছে, আবার ক্লিক করলে সিলেকশনটা চলে আসতেছে। তা আমি যদি এটা কাস্টমাইজ করতেছি, আমরা কিন্তু এখন যে ডিজাইনটা করছি এটাকে বলা হয় শেপ। আমরা এই শেপটাকে যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমাদের এরিয়াটা রয়েছে, ডিজাইনের যে এরিয়াটা থাকে, যেমন এই তো যে এরিয়াটা রয়েছে আমরা এই এরিয়াটা সিলেক্ট করব। তো আমরা যদি এই এরিয়াটা সিলেক্ট করতে চাই জাস্ট আমরা পাশে আসবো, ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি এটাকে লেখাটার সাইজটাকে একটু বড় ছোট করতে পারেন। বড় ছোট কিভাবে করতে হয় ওইটা আমরা অবশ্যই জানি সবাই, তবু আমি টিউটোরিয়াল মেক করে আপনাদেরকে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ একটা টিউটোরিয়াল মেক করে আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব, আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের এখন ডিজাইনটা চেঞ্জ করলাম। ওকে, আমি এখন চাচ্ছি আমার যে লেখাটা রয়েছে, লেখার যে আউটলাইনটা রয়েছে, দেখেন আমি যদি একটু লেখার আউটলাইনটা খেয়াল করি, আমাদের আউটলাইনে কি রয়েছে, আউটলাইনে একটা হোয়াইট কালার রয়েছে আউটলাইনে, এবং নিচে একটি কিন্তু আমাদের শ্যাডো রয়েছে যেটাকে বলা হয় ছায়া। আমরা এগুলা কিন্তু আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। যেমন আমি জাস্ট শেপটা সিলেক্ট করব, শেপ সিলেক্ট করলে কিন্তু আপনার লেখা সিলেক্ট করার প্রয়োজন নাই। তো আমি শেপ সিলেক্ট করার পর আমি ফরম্যাট মেনুতে যাব, দেন আপনি যদি চান যে আউটলাইনটা, এখন এটা হচ্ছে কি টেক্সটের আউটলাইন আমরা চেঞ্জ করবো। টেক্সটের আউটলাইন আমরা কোথায় পাবো, এখানে পাবো। অনেক ভার্সনে দেখবেন আপনার শুধু এই সিম্বল গুলো দেখা আছে কিন্তু এই লেখাগুলো লেখা নাই, তো আপনারা একটু বুঝে নেবেন আর কি। তো আমরা এখানে জাস্ট আউটলাইন হচ্ছে আমাদের পাশের কালার, আউটসাইডের কালার। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু আউটসাইডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি,
দেখেন এরপরে কিন্তু আমরা টেক্সট ফিল অর্থাৎ যে রেড কালারটা রয়েছে ভিতরে এটা কিন্তু আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। আমরা জাস্ট এখানে টেক্সট ফিলে চলে যাব। দেন এখান থেকে আমরা খুব সহজে যে কোনো আমার এখান থেকে যেটা সুন্দর লাগে আমি ওইটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। আপনার যদি এখানে পছন্দ না হয় কালার তাহলে আবার টেক্সট ফিলে যাবেন, তারপরে মোর ফিল কালারস চলে যাবেন। দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এখান থেকে দিয়ে দিতে পারেন। কাস্টমে ক্লিক করলে কাস্টম দিতে পারেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে স্ট্যান্ডার্ড আপনার ইচ্ছা মতো করে এখান থেকে ইউজ করতে পারেন। আমরা আশা করি ক্লিয়ার হয়েছে আমরা কিভাবে একটা টেক্সটের ফিল কালার দেব। এখন আমরা আউটলাইন কালারটা দিতে চাই। আমরা আউটলাইনে গেলাম, দেন এখান থেকে মনে করেন রেড কালার দেবো, আমরা রেড কালার দিয়ে একটা আউটলাইন দিলাম। ওকে, এখন আসেন আমার যে শেফে যে আমি কি বলছিলাম ছায়া, তো আমি এখান থেকে শেফ ইফেক্টে চলে যাব। শেফ ইফেক্টে গেলে যে শ্যাডো আছে আমি এখান থেকে কিন্তু শ্যাডোটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি খুব সহজে। আমি এখান থেকে যদি শ্যাডোতে কোথায় শ্যাডো, হ্যাঁ শ্যাডোতে এসে আমি যদি নান করে দিই আমার কিন্তু শ্যাডোটা চলে যাবে। টেক্সট ইফেক্টে চলে গিয়ে আমরা যদি এখান থেকে শ্যাডোতে নান করে দিই আমার কিন্তু শ্যাডোটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের টেক্সটটাকে এডিট করতে পারি। আমি আবার টেক্সট ইফেক্টে চলে গেলাম, শ্যাডোতে গেলাম, একটা শ্যাডো ইউজ করলাম, আবার টেক্সট ইফেক্টে গেলাম, রিফ্লেকশনে গেলাম, একটা রিফ্লেকশন ইউজ করলাম, আবার টেক্সট ইফেক্টে গেলাম, গ্লোতে গেলাম, একটা গ্লোয়িং গ্লোয়িং ভাব আমরা অ্যাড করলাম। আমাদের ডিজাইনটা কিন্তু আগে থেকে আরেকটু ইফেক্টিভ সুন্দর হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করলাম, একটা গ্লোয়িং দিয়ে দিলাম, লেভেলটা দিয়ে দিলাম, আমরা লেভেলটা সুন্দর করে দিয়ে দিলাম। আগে থেকে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু আগে থেকে আরো সুন্দর হয়ে গেছে। এরপর আমি মনে করেন শেপ ফিল আসলাম, শেপ ফিল এসে আমরা কিন্তু শেপ ফিলটা চেঞ্জ করতে পারি। এরপর আমরা এখান থেকে শেপ আউটলাইনটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই যে আমাদের টেক্সটের যে শেপটা আছে শেপ আউটলাইনটা আমরা টেক্সট করতে চেঞ্জ করতে পারি। শেপ প্রিসেট এসে আমরা শেপের প্রিসেটটা চেঞ্জ করতে পারি। দেখেন আগে থেকে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন যদি আপনি একটা কালার দেন কি সুন্দর লাগতেছে দেখছেন। আমরা কিন্তু এভাবে খুব সহজে আমাদের ওয়ার্ড আর্টের কাজগুলা করতে পারি। এরপর আমরা এখান থেকে একটু গ্লোয়িং এসে আমরা এখান থেকে গ্লো দিয়ে দিলাম, এখান থেকে আরো সুন্দর হয়ে গেল। আমরা এখানে এসে যদি একটু সফট যেটা ইট চেস্ট রয়েছে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, একটু একটু চেঞ্জ হচ্ছে। অথবা আপনার এখান থেকে সুন্দর লাগতেছে না আপনি এখানে চলে আসবেন। এখানে কোথায় আসবো আমরা যদি একটু মার্ক করে দেখি আমরা এখানে চলে আসবো। এখানে জাস্ট আমরা এখানে এই অ্যারো গুলাতে আমরা ক্লিক করবো। আমরা যদি এখানে এসে ক্লিক করি এই অ্যারোটাতে ক্লিক করে সবগুলো চলে আসছে। আমি এটা দিতে চাইলে এটাতে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে। আবার আসলাম আমরা এখানে, এখানে এসে মনে করেন আমরা নিচে থেকে এটা ইউজ করলাম, চেঞ্জ হয়ে গেছে। আমরা এভাবে কিন্তু খুব সহজে আমাদের কাজগুলাকে করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চাইলে কিন্তু এটা ছোট বড় করতে পারি, এখন ছোট বড় করতে পারি। একটা চাইলে আপনি এখন কিন্তু এটা মুভমেন্ট করতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন, এটাকে আপনি রোটেট করতে পারেন। আমরা খুব সহজে কিন্তু অর্ডার দিয়ে কাজগুলা করতে পারি, যেদিকে ইচ্ছা আপনি ওইদিকে এটা রোটেট করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো বা খারাপ লাগে মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ব্যাড কমেন্ট হোক ভালো কমেন্ট হোক সমস্যা নেই, মতামতগুলো একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি যদি খারাপ হয় আমি এর থেকে আরো বেটার করে ভিডিও মেক করার ট্রাই করব। ভয়েস কোয়ালিটি একটু খারাপ হইতে পারে যেহেতু মাইক্রোফোনটা একটু আমার একটু সমস্যা দেখা যাচ্ছে জানি, ভয়েসটা একটু খারাপ হইতে পারে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন নতুন টিউটোরিয়াল পেতে চান তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই লেগে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার টিউটোরিয়ালটি আজকে এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।